আর যুদ্ধ এরকম একটা জিনিস, আপনারা গত পর্বে যেই 4 জনের ভিডিও দেখছেন, আমি সহ 4 জন ছিলাম, তাদের মধ্যে 3 জনই মারা গেছে। আমার কথা হলো ভাই, তোমার 4 জনের মধ্যে 3 জনে মারা গেছে, তুমি ফিরলা। এটা লজ্জাজনক ব্যাপার না? তুমি তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে আসলা, এটা অন্যায় করোনি? তুমি ওখানে মরে যেতা। 2 নম্বর কথা হলো, তুমি কিসের জন্য এখানে গেছো ভাই? 4 জনের মধ্যে 3 জনে মারা গেছে, এরকম রিস্কি জায়গায় কিসের জন্য লড়াই করতে গেছো? মুসলিমরা যুদ্ধ করে একমাত্র আল্লাহর জন্য। মরে গেলে তারা জান্নাতে যাবে, শহীদ হবে, এটা তাদের আকাঙ্ক্ষা। তুমি কি জন্য গেছো কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে? তুমি তো মারা গেলে সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। কি দিয়েছে তোমাকে ভাই? কত মিলিয়ন, কত ট্রিলিয়ন ডলার দিয়েছে। পুরো দুনিয়া দিলেও কি তুমি মরার পরে তোমাকে সেটাকে ফিরে দিতে পারবে? তোমার মা বাবা কি পাবে? তোমার রক্তের বিনিময়ে তোমার মা বাবা কি তোমার কাছ থেকে খেতে চাইছে? তুমি কি কারণে যুদ্ধ করতে গেছো? বাংলাদেশের মানুষ কি ভাত পানি খায় না? ডাল ভাত দুইটা হলে তো খেতে খেয়ে বেঁচে আছে। বিলাসী জীবন যাপনের চেয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকা তো অনেক ভালো। তুমি যেখানে গিয়েছো সেখানে মোটেও ভালো জায়গা নয়। ওই জীবনে কোনো সুখ নেই। হয়তো তোমাকে অনেক কিছু দিছে, অনেক বিলাসী জীবনযাপন দিছে, অনেক কিছু দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে। সেগুলোর তাড়নায় তুমি নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছ। মনে করো এই দুনিয়ার জীবনটা সামান্য মাত্র। একটা গুলি লাগে, শেষ। এই দুনিয়াতে আর কোনো কিছু তোমার এই বিলাসবহুল জীবনযাপনে সুখ করতে পারবে না। মরার সাথে সাথে জাহান্নাম।